بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه جو ولی قبل قیام بعد ہوئی یا ہوں گے جو ولی قبل قیام بعد ہوئی یا ہوں گے سباد رکھتے ہیں سباد رکھتے ہیں دل میں میرا تیرا سارے عقید تاب جہاں کرتے ہیں بے تمام سارے عقید تاب جہاں کرتے بے تمام کعبہ کہیں بے تمام کعبہ کہیں بے تمام دار والا تیرا معزز محترم مقام واحزب الاحترام সম্মানিত মুসলিম ইকরাম রহমানি রহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল সানির দ্বিতীয়তম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া তোহফা নজরানা পেশ করছি ওই জাতের দরবারে যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত করে দুনিয়ার জমিনে মানবতার কল্যাণের জন্য যে নবীকে প্রেরণ করেছেন ওই নবী আখির নবী সরকার দো আলম ফখরে বনি আদম হুজুর হায়াত নবী নূর নবী রাসূল আকরাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে সবাই বলুন আমিন আল্লাহ পাক যত কদম দিয়ে আজকের এই জুমার নামাজ পড়ার জন্য আসলাম প্রতিটি কদমের বিনিময়ে রব্বুল আলামিন লাখ কোটি সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করুন সবাই বলুন আমিন মুহতারাম হাজিরিন ইকরাম আজ আমরা বড় ভাগ্যবান আজকের আপনারা অনেকে অবগত আছেন আজ চাঁদের 11 তারিখ চাঁদের কয় তারিখ 11 তারিখ যেই 11 তারিখে আল্লাহর সবচাইতে মকবুল একজন আল্লাহর ওলি যিনি পৃথিবীর যত বুজুর্গ মুত্তাকি ফরেজগার ইমানদার গাজী
হাজি যাদের উপরে ইহসান আল্লাহ দিয়েছেন, সমস্ত পৃথিবীর যত বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি আছেন, তাদের যিনি সম্রাট, যাকে অলিকুল সম্রাট বলা হয়, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীরে রাসানি, গৌসে সফদানি, কুতুবে জামানি, হযরতে আবু মুঈনুদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসাল দিবস, আজকে ওফাত দিবস। আলহামদুলিল্লাহ, আজকের জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ যাদের ইশারায় পৃথিবী নিয়ন্ত্রণ থাকে, যারা পৃথিবীতে রহমত আসার জন্য আল্লাহ দরবারে সর্বপ্রথম হাত তুলে দেয়, দোয়া করে, যাদের কারণে আল্লাহ পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, তিনি হলেন মেহবুব সুবহানি, অলিকুল সম্রাট হযরতে শেখ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত বড় একজন আল্লাহর ওলি, যার 11 রবিউল সানি যিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ, ওনারা দুনিয়া থাকতে যেরকম রহমত, কবরে যাওয়ার পর রহমত। এমনকি আল্লাহর ওলিদের এই শান আছে, যারা দুনিয়াতে যতটুকু করেছেন, কবর শরীফে যাওয়ার পর তাদের ক্ষমতা আরো বেড়ে যায়, তাদের ক্ষমতা বেড়ে যায়। এরা কারা? এরা আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি সম্পর্কে আপনারা জানেন, আমি গত জুমায় বলেছিলাম 30 পারা কালামে মজিদে অসংখ্য আয়াত আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন। তোর মধ্যে আমি আজ যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা হলো 11তম পারা সূরা ইউনূস শরীফের প্রায় 63, 64 এবং 65 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এগুলো সরাসরি আল্লাহর ওলিদের জন্য। কারা আল্লাহর ওলি আর যারা আল্লাহর ওলি, তাদের উপর কি নিয়ামত আল্লাহ দেন, এই ব্যাপারে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করেন যে আউলিয়া কেরামের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাই, অনেকের ধারণা। অনেকে দেখবেন 100 বছরের ওয়াজ করলো, আল্লাহ ওলিদের পক্ষে কথা বলেন, এরকম আছে না? কোন আয়াত দিয়ে প্রমাণ করতে চায় না, কোরআন শরীফ তারা প্রমাণ করতে চায় না যে আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ এত শান নাযিল করেছেন। আমরা সীমাবদ্ধ কি? আমরা নামাজ নিয়ে সীমাবদ্ধ, জিকির নিয়ে সীমাবদ্ধ, আমল নিয়ে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ যে আপনি কেরামের পরে আল্লাহর ওলিদের ব্যাপারে যে আয়াত নাযিল করেছে, এগুলো তো পড়তে হবে, ঠিক কিনা? এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, না হলে আল্লাহর বান্দারা আল্লাহর ওলিদের ব্যাপারে কিভাবে বুঝবে? যদি একজন আলেম এই সমস্ত আয়াতি কারিমা তেলাওয়াত করে যদি তরজমা তাফসীর না করে, সাধারণ যারা আম জনতা আছে, তারা আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো ধারণা করতে পারবে না। তাই আমি সেজন্য আমি আপনাদের মাথা রাখতে চাই, আল্লাহ শুধু আমলের কথা বলে নাই, আল্লাহ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে নাই, নবীদের কথা বলে নাই, পাশাপাশি আমাদের মধ্যে, ইনসানদের মধ্যে আল্লাহ কিছু কিছু ব্যক্তির কথা কোরআন শরীফও বলেছে, যাদেরকে আল্লাহ বলেন আমার বান্দাদের কাছ থেকে আমি কিছু বাছাইকৃত মানুষ বের করেছি, যাদেরকে আমি ওলি বানিয়ে দিয়েছি, যারা আমি আল্লাহর প্রতি প্রেমে যারা বিভোর হয়েছেন, আমি আল্লাহকে রাজি করেছেন, তাদেরকে আমি
বান্দা বলছি না, তারা আমার বন্ধু হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা রব্বুল আলামিনকে রাজি করবার জন্য, যারা আল্লাহর প্রেমে বিভোর হয়ে এই দুনিয়া ত্যাগ দিয়ে আল্লাহর সান্নিধ্য পেয়ে এরা আল্লাহর ওলি হয়েছে, এরা আল্লাহর প্রিয় আস্থা বাদন হয়ে গেছে, আল্লাহর স্পেশাল পার্সোনাল ব্যক্তিত্ব হয়ে গেছে। সেজন্য হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ বলেন আমার বন্ধুদের হাত মারি আমার হাত মনে করো, আমার বন্ধুদের জবান ওলি আল্লাহর জবান মানে খোদার জবান। সেজন্য ওলি আল্লাহ চিনতে হলে স্টাডি করতে হয়, গবেষণা করতে হয়। আপনি যদি গবেষণা না করেন, আপনি যদি স্টাডি না করেন, ওলি আল্লাহ চিনার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লামা জালালউদ্দিন রুমি তিনি হলেন একজন পারস্যের একজন মহা জ্ঞানের সমুদ্র, মহা জ্ঞানের সমুদ্র, যার কোন এলমের শেষ নাই, যার কোন জ্ঞানের শেষ নাই। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহির রাহমা, বলেন না সুবহানাল্লাহ। উনি একজন মুহাক্কিক, একজন মুহাক্কিক, মুফাসসির এবং একজন মুহাদ্দিস, যিনি পারস্যের জমিনের একজন বড় শ্রেষ্ঠ জ্ঞানী আলোক ছিল, যাকে বলা হয় মহাজ্ঞান। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি তার একটি কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে মসনবী শরীফ। যে কিতাবের নাম কি? এটা আপনারা বাংলায় পাবেন, এখন বাংলা বের হয়েছে লাইব্রেরিতে। আমরা পড়েছি এগুলা উর্দু ফার্সির কিতাবগুলো, আপনারা দেখবেন। উনি লিখেছেন শুধু পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, যত বুজুর্গ আছে, এদের শান এবং এদের মানের উপর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুমি কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি আল্লাহর ওলিকে কখনো বিশ্বাস করতেন না, আল্লাহর ওলিকে জিনিস উনি মানতেন না, কারণ উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন। উনি বললেন ওনার যত জ্ঞান হাসিল হয়েছে, উনি কিতাব লিখেছেন, হাজার হাজার কিতাব উনি রচনা করেছেন, যেগুলো মাদ্রাসায় পড়ানো হয়। ওই কিতাবগুলোর মধ্যে শুধু আমলিয়াতের কথা, নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, সাহাবাদের কথা, আম্বিয়া কেরামদের কথা উনি সেটাই লিখেছেন। কিন্তু হঠাৎ করে একদিন ওনার সাথে একজন পাগলের সাথে সাক্ষাৎ হয়েছে, যিনি উপরের লেভেল পাগল কিন্তু ভিতরে খোদার পেয়ারা হয়েছে। উপরের লেভেল কি? পাগল, ভিতরে আল্লাহ প্রেমিক। কেমন প্রেমিক? যিনি আল্লাহকে, আল্লাহর সামনে যেমন পৌঁছে গেলেন, দুনিয়া উনি ত্যাগ করেছেন, দুনিয়াকে লাথি মেরেছেন। সেজন্য ওলি আল্লাহকে রিচার্জ করতে হয়। যেখানে সেখানে পাগল আছে, আপনি সেখানে পাগলের মেলা বললে হবে না। আসলে নাই, অনেকে আছে যে আল্লাহ ওলির দরবারে যায়, শাহজালাল ইয়ামিনীর দরবারে যায়, হযরত খান জাহান আলী দরবারে যায়, রাজশাহী শাহ মখদুম রূপসের দরবারে যায়, বগুড়ার হযরত সুলতান বখির দরবারে যায়, মাইজবান্ডারে যায়, শাহে আমানতের দরবারে যায়। ওখানে কিছু পাগল আছে, শিকলওয়ালা আছে, লম্বা চুলওয়ালা আছে। এখন ওগুলো দেখলাম, ওয়াজের মধ্যে এসে বলে দিলাম, বাজারে সব পাগল, সব শিকলওয়ালা, ল্যাংড়া বাবা, গাজা বাবা, এ বাবা, সে বাবা আসরা নেই, এগুলো নিয়ে ওয়াজ করে। আমি তাদেরকে বলতে চাই, বাবা আপনি এই ল্যাংড়া বাবা, গাজা বাবা, শিকল বাবার কথা না বলে যিনি আল্লাহর ওলি হয়েছেন ওনার ব্যাপারে একটু রিচার্জ করেন, দেখবেন আপনি নিজেই পাগল হয়ে যাবেন। আমার বক্তব্য সেটা। আপনি বাহিরের গুলো না দেখে, আপনি বাহিরের এই শিকল বাবা, জট বাবা, এ বাবা না দেখে, ওগুলো না দেখে আপনি যিনি আল্লাহর ওলি, যিনি শাহী আমানত, যিনি শাহজালাল
একজন বিখ্যাত আলেম। আপনারা গুগলে চার্জ দিলে পাবেন, আল্লামা জালালউদ্দিন রুমি লিখে চার্জ দিবেন, ওনার জীবনটা বের হয়ে যাবে। এগুলো সব গুগলে পাওয়া যায়, ঠিক কিনা? আসেন, আল্লামা জালালউদ্দিন রুমি উনি বললেন, উনি ওনার হাজার কিতাব, হাজার রিচার্জ, কিন্তু উনি কখনো কোনো আল্লাহর ওলির দরবারে যায় নাই। কিন্তু হঠাৎ করে এমন একদিন সময় একজন পাগল, লম্বা চুলওয়ালা, কাপড়ের কোনো বেশ ঠিক নাই, পরনের কাপড় ঠিক নাই, ওই ব্যক্তি রোদের মধ্যে সবসময় বসে থাকতেন। আল্লামা জালালউদ্দিন রুমি ওই রোড দিয়ে যেতেন, কোনোদিন তাকান নাই, কারণ উনি পাগল বেশ মানুষের সাথে কথা বলতেন না, ঘৃণা করতেন, দেখো করতেন না। হঠাৎ করে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছিলেন, এমন টাইমের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমির হাতের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ কিতাব ছিল। ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ লেখা কিতাব ছিল। একটা ব্যাগ ছিল, কাপড়ের ব্যাগ। তখন ওই পাগল দিয়ে যাচ্ছিলেন, পাগল যেখানে বসে সেখানে যাচ্ছিলেন। এমন টাইমের মধ্যে ওই পাগল, যার কোনো কাপড়ের পরিধি নাই, চুলের ঢক নাই, গোসল করে নাই, কয়দিন হচ্ছে আল্লাহ জানে, এমন অবস্থায় ওনাকে আল্লামা জালালউদ্দিন রুমিকে ডাক দিলেন। আল্লামা জালালউদ্দিন রুমি দাঁড়ালেন, বললেন, হুজুর আপনার কিতাবগুলো আমাকে দেন না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তুমি তো পাগল, কিতাব পড়তে পারবে না, এগুলো হচ্ছে শাস্ত্র লেখা, পৃথিবীর আমার কোরআন হাদিস ইসলাম কিয়াস, আমি যতগুলো এলম হাসিল করেছি ওখান থেকে রিচার্জ করে করে এমন লেখার কিতাব বের করেছি যেগুলো শুধু পারস্যে পড়বে না, যেই কিতাব রিচার্জ এমন একটি সময় আসবে গোটা বিশ্বব্যাপী এই কিতাব রিচার্জ করবে, অত্যন্ত মূল্যবান কিতাব। তুমি এগুলা বুঝতে পারবে না, তুমি পাগল, তুমি এটা সেটা। ওই পাগল বললেন, হুজুর আপনি একটু দেন না। উনি বারবার রিকোয়েস্ট করতেছেন, হুজুর একটু দেন না। একবার, দুইবার, তিনবার আল্লামা জালালউদ্দিন রুমি ওনাকে একটু দিয়েছেন পাগলকে শান্ত করার জন্য। দেওয়ার সাথে সাথে ওই পাগল আর দেরি করেন নাই, ওই কিতাবগুলো নিয়ে একটা বড় নদী ছিল পাশে, ওই নদীর মাঝখানে নিক্ষেপ করে দিয়েছে। কিতাবগুলো কি করেছে? নদীতে নিক্ষেপ করেছেন, ডুবে গিয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি এমন ভাবে হাওমাও করে কান্না দিলেন। উনি বললেন, আমার জীবনের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আমি রিচার্জ করতে করতে এমন মূল্যবান কিতাব রেখেছি, বহু বছর সময় লেগেছে কিতাবগুলো আমি সংরক্ষিত করতে, আমার সাধনা তুমি নষ্ট করে দিয়েছ, আমার মূল্যবান কিতাবও নষ্ট করে দিয়েছ। আমি জানি, সেজন্য তো আমি পাগলদের সাথে কথাও বলি না, তাদের সাথে উঠা বসাও করি না, তাদেরকে আমি ঘৃণা করি। উনি হাওয়া করে কান্না দিচ্ছেন। আর এদিকে ওই পাগল বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহির রাহমাত ওনার আওয়াজ আরো গভীর হচ্ছে, উনি আরো উত্তেজিত হচ্ছেন। উনি বললেন, আমার জীবনের শ্রেষ্ঠ লিখিত কিতাবগুলো তুমি নষ্ট করেছ, আবার বলছে কাঁদছেন কেন? উনি বললেন, কিতাব আপনাকে বেশি প্রয়োজন, তুমি বুঝবা না, এই কিতাব এটা ঐতিহাসিক একটা মূল্যবান কিতাব, যে কিতাবগুলো তুমি নষ্ট করে দিয়েছ। আর ওই পাগল দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে হাত বাড়াইতেই পানি থেকে তরতাজা কিতাবগুলো আবার আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ হাতে বুঝাই দিয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে কিতাবগুলো পানিতে ডুবে গিয়েছে, ওই কিতাবগুলোর একটা পিস
ওই পাগলকে যখন রিচার্জ করলেন, ওই পাগল এই কিতাব ফাড়িতে ফেললেন, আবার সে হাত বাড়িয়েছেন নদীর মাঝখানে, কিতাব অটিকটিকটি উঠে আসলো, কিতাবগুলো পৌঁছে দিয়েছেন। একটা পানিতে একটা কাগজ ভিজে নাই, কিভাবে এই সাধনা করতে করতে আল্লামা জালালউদ্দিন রুমি এক মস্ত বড় সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে কিতাব লিখেছেন, যার নাম হলো মসনবী শরীফ, যেটা শুধু বাংলাদেশে না, গোটা অল বিশ্বে যেটা নিয়ে রিচার্জ করে। তাও কি সাধারণ আলেম না বাবা, যেগুলো মহাক্কেক আলেমরা ওগুলো নিয়ে রিচার্জ করতেছে। আর ওটার মধ্যে কি লেখা আছে? ওটার মধ্যে লেখা আছে পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের ভিতর কি আছে, যত প্রেম এবং মহব্বত মসনবী শরীফ পড়লে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলিদের ভিতরে এত নিয়ামত আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। তাই আল্লামা জালালউদ্দিন রুমি একটা শেয়ার বলেছেন ফারসি ভাষায়। আমি শুধু একটা শেয়ারের তরিকা বলবো, অতগুলো বললে আপনারাও সহ্য করতে পারবেন না। আমি এর ভিতরে অন্য মাইন্ডে আমার মাইন্ড চলে যাবে। এগুলো হচ্ছে আল্লাহ ওলিদের কারামত, যেগুলোর মধ্যে বেলায়েত কাজ করে। এই বেলায়েতের কথা বলতে গেলে নিজেকে নিজে হারিয়ে ফেলতে হয়, নিজেকে নিজে কি করতে হয়, হারিয়ে ফেলতে হয়। শুধু একটা ওনার শেয়ার আমি কোট করেছি মসনবী শরীফের মধ্যে, যেটা উনি লিখেছেন, সেটা হলো কি, গরতু খাই হাবনশিনি বা খুদা গরশিনি দর হুজুরে আউলিয়া। এটা ফারসি ভাষা। উনি বলতে চাচ্ছেন গরতু খাই হাবনশিনি বা খুদা, এই জগৎবাসী তোমরা যদি মহান আল্লাহর সান্নিধ্যে বসতে চাও, মহান আল্লাহর সান্নিধ্যে বসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, উনি বললেন গো নসিবি দর হুজুর আউলিয়া, তুমি কোন একজন কামেল বুজুর্গ আল্লাহর ওলির দরবারে বসে যাও। এগুলো বুঝতে হবে। না বুঝে আপনি বাজারে গেলেন, ওখানে কিছু দেখলেন, ওয়াজের মধ্যে চালিয়ে দিলেন, এটা সেটা না বাবা। আমি এটাই বলবো, আল্লাহ বলি কেমন হয়েছে রিচার্জ করেন, দেখবেন আপনিও এমন ভাবে চলে যাবেন, আপনিও সেদিন থেকে শাহজালাল ইয়ামিনের জন্য পাগল হয়ে যাবেন, হযরতে শাহে আমানতের জন্য পাগল হবেন। ওনারা এমনিতেই আল্লাহ বলি হয় নাই। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, শাহজালাল ইয়ামিনী সিলেটি, উনি যে সিলেটের জমিনে আসলেন, কেউ কি এখানে কেউ দেখেছে? বাংলাদেশের কোন মানুষ দেখছে উনি কখন আসছেন, কখন ওখানে পাড়ি জমিয়েছেন? কিন্তু দেখা নাই। আপনি যাবেন শাহজালাল ইয়ামিনী সিলেটির দরবারে যাবেন, রাত এবং দিন কোনোদিন দেখবেন না একজন মানুষ ছাড়া, রাত দিন 24 ঘন্টা মানুষ আর মানুষ ওখানে বসে বসে জিয়ারত করতেছে। তো উনি কি কাউকে ফাঁকিসি করছেন, আসো আমার দরবার, আসো আমার দরবার আসো? উনি কি বার্ষিক সভা করছেন? উনি কি বার্ষিক মাহফিল করছেন? উনি কি লিফলেট করছেন, না হেডবিল করছেন, না ব্যানার করছেন? উনি কি কিছু করেন নাই, ওনাকে দেখে নাই। কিন্তু গোটা বাংলাদেশের মানুষ কেউ না কেউ ওই সিলেটে গিয়ে শাহজালাল বাজারের দরবারে চলে যায়। এটাই প্রমাণিত ওনারা আল্লাহকে রাজি করেছেন, ওনারা আল্লাহকে রাজি করেছেন। আর আমার আল্লাহ তাদের উপর কি হয়েছে, রাজি হয়েছে। সেজন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আমি ওলি আল্লাহ সম্পর্কে বুঝতাম না, যখন আমার সাথে একজন পাগলের সাথে সংযুক্ত হয়েছে যে যার নাম কি ছিল জানেন? যার নাম হযরতে শামসুদ্দিন ব্রিজ। সুবহানাল্লাহ। যার ইতিহাস বললে তো অবাক হবেন, যে শামসুদ্দিন ব্রিজকে একেবারে একদিনের শিশুকে বনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আর বনের পর হযরত শামসুদ্দিন ব্রিজকে চিনেছেন। উনি জানেন শামসুদ্দিন ব্রিজ সাধারণ মানুষ নয়, উনি একজন গর্ভজাত আল্লাহর ওলি ছিলেন। সেজন্য শামসুদ্দিন ব্রিজ দুধ পান করে করে
ওনাকে ট্যাগেল দিয়ে ওনাকে ঘায়ে রেখে বাপ ওনাকে মানুষ করেছেন। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় শামসুদ্দিন ইবলিস। উনি মজদুর হালতে চলতেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, ওনার সাথে যখন আমার সাক্ষাৎ হলো তখন ওনার এই কারামত দেখে আমি পাগল হলাম। রিচার্জ করতে দেখলাম, রিচার্জ করতে করতে আমি জালালউদ্দিন রুমি আমি নিজেও ওনার প্রেমে প্রাণাস্পদ হয়ে আমি নিজেও বিভোর হয়ে গেলাম। সেজন্য উনি লিখতে বাধ্য হয়েছে, দরদুখাই হামশিনি বা খোদা বনশিনি দর হুজুরে আউলিয়া। উনি বললেন, তোমরা যদি খোদার সান্নিধ্য পেতে চাও কোন একজন কামেল বুজুর্গ আল্লাহ ওলির দরবারে বসে যাও। সুবহানাল্লাহ। উনি আরেকটা লিখেছেন কি, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাদে সালেতা আতবেরিয়া। উনি বলতে চাচ্ছেন কি, যে এক জামানা সোহবতে তুমি জীবনের কোন একদিন কোন একজন পাক্কা বুজুর্গ আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ তুমি সাহাবতে বসো, কোন একটা আল্লাহর ওলির দরবারে তুমি খাস নিয়ত বসো। উনি বলছেন যে এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরাত সাদে সালেতা আতবেরিয়া। উনি বললেন হাজার বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম এক সেকেন্ড আল্লাহ ওলির দরবারে বসা। এটা কে বলছেন? আল্লামা জালালউদ্দিন রুমি। পৃথিবীর কোন আলেম আছে ওনার ভুল করতে পারবে? বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সেটা আলিয়ার হোক, সেটা কওমিয়ার হোক, সবাই ওনার কথা মানতে বাধ্য হয়েছে। দুঃখের বিষয় হলো অনেকে এগুলো প্রকাশ করছে, অনেকে উনি তো মানে না আল্লামা জালালউদ্দিন রুমির কিতাব কিভাবে প্রকাশ করবে, সেজন্য ওনাকে পিছনে রেখেছেন। এখানে কি করেছেন? যেমন আমাদের দেশের মধ্যে দুই ধরনের মাদ্রাসা আছে। এক ধরনের আমরা যে মাদ্রাসা পড়েছি আলিয়াতে, যখন বাস্তবে শরীফ পড়লাম আমাদেরকে এগুলো ব্যাখ্যা করা হয়েছে। আমরা সেদিন থেকে আল্লাহ ওলির প্রেমিক হয়েছি। আপনি যখন অন্য মাদ্রাসা কওমিয়াতে যাবেন, বাস্তবে শরীফের মধ্যে যখন এই আয়াতগুলো আসে, এই রাওয়ায়াতগুলো যখন আসে, তখন তাদের উস্তাদরা ওগুলা ছাত্রদেরকে পাঠদান করায় না। পাঠদান না করার কারণে তাদের ছাত্ররা আল্লাহ ওলির দরবারে তো যায় না, বরঞ্চ তারা বলে কি আল্লাহ ওলির দরবারকে ভেঙে দাও। জোরে সোরে বলুন কত বড় প্রস্তাব, কত বড় প্রস্তাব করে কথা বলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমি সূরা ইউনূস শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা আলা ইন্না আউলিয়া আল্লাহ ইন্না আউলিয়া। আল্লাহ বলেন আলা সাবধান। আল্লাহ কি বলছেন? অর্থাৎ আপনি যখন কোন একটা বই নিবেন, ওখানে একটা মুখবন্ধ লেখা আছে। কোন একটা ওই ইতিহাসের বই যদি নেন, কোন একটা ইতিহাসের বই যদি নেন, অথবা কোন একটা উপন্যাসের যদি বই নেন, উপন্যাসের বই আছে না? তৎকালীন যুগের মধ্যে আমাদের ছেলেরা যখন এসএসসি আমরা যখন এসএসসি পাস করলাম দাখিল, তখন 3 মাস পরে রেজাল্ট আউট হতো। তখন 3 মাসের মধ্যে আমরা কি করতাম? উপন্যাস পড়তাম। এখন ছেলেরা উপন্যাস এগুলো বুঝো না, এখন ছেলেরা এগুলো দেখবে না, কারণ এখন ছেলেরা তার কাছে বড় বড় মোবাইল আছে না নেই? যাই হোক, কিন্তু উপন্যাসের বইয়ের মধ্যে যখন পৃষ্ঠা উল্টাবেন তখন ওখানে লেখা আছে মুখ বন্ধ। কি মুখ বন্ধ? আসেন, আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ এরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা খাউফুন, আমি আল্লাহ বলছি তাদের কোনো ভয় নাই। তাদের কোনো ভয় নাই। ওলি আল্লাহর কোনো ভয় নাই। কিসের ভয়? গুলির ভয় না বাবা। আল্লাহ বলছেন তাদের কাছে জাহান্নামের কোনো ভয় নাই। অনেকে বলছে ওলি আল্লাহরা কি জান্নাতে যেতে পারবে, অথচ আল্লাহ বলতেছেন জাহান্নামের ভয় নেই। তো যার কাছে জাহান্নামের ভয় নেই তিনি তো জান্নাতি, ঠিক কি না? এই তাফসীরগুলো দেখেন, এগুলা একেবারে সহজ ভাষায় বোঝা আসবে। আল্লাহ বলেন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের কাছে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ কোথায়? আল্লাহ বলেন ওয়ালা হুম
ইয়াহজানুন, তারা দুনিয়াতেও পেরেশানি হবে না, কবরও হবে না, হাসরও হবে না। তো পেরেশান হয় কি জন্য? আপনি কবরে পেরেশান হবেন যদি আপনাকে জাহান্নামের ফেরেশতারা মারামারি করে, আপনি কিয়ামতের ময়দানে পেরেশান হবেন যদি আপনার জন্য জাহান্নাম নিশ্চিত হয়। আল্লাহ বলেন তাদের কাছে কোনো পেরেশানি নাই, তাদের কাছে চিন্তা নাই, তাদের কাছে ভয় নাই। এর মানে হলো তারা জান্নাতে যাবেন কিনা সেই কোনো পেরেশানি নাই, তাদের কাছে জান্নাত পাওয়া যাবে কিনা নাকি জাহান্নামে যেতে হবে সেই কোনো ভয় নাই। বুঝা যাচ্ছে আল্লাহ বন্ধুরা, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখুন, আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেন এরা আমাকে বেশি ভয় করে। এরা কারা? যারা আল্লাহ ওয়ালি, এরা আমাকে বেশি ভয় করে, এরাই হলেন মুত্তাকিন। এরাই হলেন কি? মুত্তাকিন। তারপর বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন তাদের জন্য দুটি শুভ সংবাদ, তাদের জন্য দুটি শুভ সংবাদ। আল্লাহ কি কি? আল্লাহ বলেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে শুভ সংবাদ এবং আখিরাতে শুভ সংবাদ। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি তাদেরকে দুটি সংবাদের কথা বলেছি, এগুলো হেরফের হবে না। দুনিয়ার মানুষের কথার মধ্যে হেরফের আছে। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো হেরফের নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের কোনো তাদের ব্যাপারে আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর ঘোষণার কোনো হেরফের নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো ওলি আল্লাহদের বড় সাফল্য। এটা হলো আয়াতের তরজমা। এটার তাফসীর বিশ্লেষণ করতে গেলে রাত দিন বছরটা বছর যাবে, তারপর শেষ হবে না। আমি একটু মুদ্রা কথাই বলছি। আল্লাহ বলতেছেন, আমি এই আয়াতটা শুধু তাফসীরটা করতেছি। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, খাউফ মানে ভয়, ভয়ের আরবি শব্দ নাম হলো কি? খৌফ। খৌফ আর এটা বাংলা শব্দ হলো ভয়। আচ্ছা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন যারা আমার বন্ধু তাদের কাছে দুনিয়া তো পাই নাই, কবর তো পাই নাই, আখিরাত তো পাই নাই। দুনিয়াতে পেরেশানি নেই, চিন্তা নেই, কবর তো নেই, হাসর নেই। বোঝা যায় আল্লাহ ওলিরা জান্নাতের মুহতাজ না, আল্লাহ ওলিরা হচ্ছে খোদার মুহতাজ। কিসের মুহতাজ? খোদার মুহতাজ। কারণ আল্লাহ বলেন আচ্ছা, আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়েছেন, বন্ধু কি এই ধাক্কা দিয়ে কি আগুনে ফেলে দেবে? চলো বলুন না, আগুনে ফেলে দেবে। সেই জন্য আল্লাহ বলেন এরা আমার বন্ধু, অর্থাৎ এদেরকে আমি সার্টিফিকেট দিচ্ছি, এদের কাছে কোনো জাহান্নামের ভয় নাই, চিন্তা নেই, পেরেশান নাই। এরা দুনিয়া তো আমার, কাল কিয়ামতের ময়দানে এরা চিন্তাহীন, এরা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান এটাই বোঝাচ্ছেন। আল্লামা জালালউদ্দিন রুমি এটাই বললেন যে ওলি আল্লাহর দরবারে খোদার নিশানা পাওয়া যায়। ওলি আল্লাহর দরবারে খোদা। শুধু তাই না, আপনারা শুনেছেন আওরঙ্গজেব বাবর আজানা নেই, তিনি একজন বাদশা ছিলেন। আওরঙ্গজেব বাবর উনি তো কোনো আলেম ছিলেন না। উনি গরিব নওয়াজের দরবারে গিয়ে গরিব নওয়াজের মাজার ভেঙে দেবে। উনি মাজার বিশ্বাসী নন। এগুলো দেখেন, ইতিহাস দেখতে হবে আমাদের। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি অনেক গভীর কথা বের হয়ে যায়। দেখেন আওরঙ্গজেব বাবর উনি বললেন আমি মাজার বিশ্বাসী নই। উনি গরিব নওয়াজ দরবারে গিয়েছেন। এরপর ওনাকে সবাই বলেন হুজুর এখানে একটা আল্লাহর ওলি আছেন। উনি বললেন ঠিক আছে, আমি সালাম দেব, যদি কবর শরীফ থেকে সালামের উত্তর আসে তাহলে বলবো এখানে একটা আল্লাহর ওলি আছে। যদি সালামের উত্তর না হয় তাহলে আমি মাজার ভেঙে গুঁড়ি করে দেবো। উনি বিশাল বিশাল মিছিল চারটা নিয়ে এসেছে। আওরঙ্গজেব বাবর গরিব নওয়াজের দরবারে গিয়ে বললেন কি যে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, অর্থাৎ ওলিকে সালাম দিয়েছেন। কিন্তু এখানে উনি
দিয়েছেন, কোনো জবাব নাই, দুইবার দিয়েছেন, তিনবার অনুমতি ভাঙবে, তিনবার জবাবের সাথে সাথে কবর শরীফ থেকে সালামের উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে অবাক হয়ে গেছে, আর যে বললেন বাস্তব কবর শরীফ আল্লাহর ওলিরা জিন্দা। সেজন্য দেখেন ওনার আমলে একটা লেখা আছে, যারা আপনি শরীফে যায় তারা যারা আপনি শরীফে যায় তারা হয়তোবা দেখেছেন, যারা পড়তে জানে তারা পড়বেন, যারা পড়তে জানে না হয়তোবা লেখাটা দেখে নেয়। আমরা যেহেতু পড়তে জানি, আমরা দেখেছি ওনার খাজা গরিব নওয়াজের দরবারে ঢুকতে ওনার চৌকঠে প্রধান গেটের মুখে লেখা আছে, আসসালামু আলাইকা ইয়া শাইরুল্লাহ। শাইরুল্লাহ বলা হয় আল্লাহর নিদর্শনকে, শাইরুল্লাহ বলা হয় কি আল্লাহর নিদর্শন। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নিদর্শন, অর্থাৎ এটাই প্রমাণিত ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর ভয় এসে যায়। একজন বেনামাজি দেখবেন ওলি আল্লাহর দরবারে গেলে অন্তত মাথার মধ্যে টুপি লাগাই দেয়, ঠিক কিনা? একজন মদদি, একজন মজুসি, সে যখন ওলি আল্লাহর দরবারে যায় তার অন্তর নরম হয়ে যায়। এটাই তো হচ্ছে খোদার ভয়। আল্লাহ বলেন যাদের কাছে খোদার ভয় আছে তাদেরকে আমি বেশি বেশি প্রিয় এবং মহব্বত করি, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, আল্লাহর ওলিগণ কবর শরীফে জিন্দা, যাদের দরবারে গেলে আল্লাহর স্মরণ হয়, সেজন্য আল্লাহর ওলির দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে গেলে মানুষের দোয়া কবুল হয়, যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলির সাথে গোস্তাকি করলে তার কোনো ক্ষমা নাই, যারা বলেন কোনো ক্ষমা নাই। এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে সাত হয়েছে, ক্বালা মান আদা ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি। যারা ওলি আল্লাহর সাথে গোস্তাকি আর বেয়াদবি করে আমার আল্লাহ তাদের সাথে জিহাদের ডাক দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সেজন্য একটা কথা বলি, হুজুর সাইয়েদনা গৌস আযম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনি যার আজ তওহাদ দিবস, যিনি 11 রবিউল সানি ইন্তেকাল করেছেন, আল্লাহর সান্নিধ্য হয়েছেন, গৌস পাকের দরবারে কিছু বদখাসিলিয়ত নিয়ে অর্থাৎ কুহাসলিয়ত নিয়ে গৌস পাকের দরবারে আসলেন। বলেন, ও মৌলভী আব্দুল কাদের, আপনাকে তো সবাই চিনে, আপনার সুনাম আছে, তা আপনি একটা কাজে আসলাম কি? বলেন আমাদের একটা মৈয়াদ আছে, ওনার একটা জানাজা পড়াইতে হবে। মৈয়াদ কি? এটা বাস্তব মৈয়াদ নয়। একজনকে কাপড় পরিয়ে খাটের মধ্যে শোয়ালেন, 4-5 জন গৌস পাকের দরবারে এসে বললেন, হুজুর একটু জানাজা পড়াবেন আপনি। আর ওই মৈয়াদকে বলা হয়েছে, গৌস পাক আব্দুল কাদের জিলানী যখন জানাজা করতে দাঁড়াবেন তখন তুমি কাপড় ফেলে দাঁড়িয়ে যাবে, তখন আমরা গোটা বিশ্বব্যাপী দাঁড়িয়ে দেব। আব্দুল কাদের জিলানী কিছু বলতে পারে না, ওনার কাছে কোনো কেরামত নেই, উনি হচ্ছেন বন্ড। নাউযুবিল্লাহ। দেখেন, কুহাসলিয়ত নিয়ে ওলি আল্লাহর কদমে গিয়েছেন। আর আল্লাহ বলেন যাদের কাছে ওলি আল্লাহর সারা গোস্তাকি আছে, বেয়াদবি আছে, আমি আল্লাহ তাদের প্রতি জিহাদের ঘোষণা আল্লাহ কেমনে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সবকিছু মানতে বাধ্য হয়, ওলি আল্লাহর সামনে বেয়াদবি আল্লাহ মানতে চায় না। আল্লাহ বলেন এরা আমার বন্ধু, বন্ধুর সামনে কে বেয়াদবি করে তার অস্তিত্ব পৃথিবীতে আল্লাহ রাখবে না। দেখেন, হুজুর গৌস পাক একটা কিতাব পড়ছিলেন, বললেন হুজুর একটু জানাজা পড়াই দেন না। আমার গৌস পাক বলেন, তোমরা আমি পড়াইতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি কিতাব নিয়ে, তুমি পড়ো। একবার, দুবার, তিনবার যখন হুজুর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করার পর তখন উনি দাঁড়িয়ে পাগড়ি পরলেন। পাগড়ি পরে উনি মৈয়াদের সামনে যাকে অভিনয় করে লাশ বানিয়ে শোয় রেখেছেন তার সামনে গিয়ে উনি হুজুর গৌস আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন। জানাজার নিয়ত করে কি করলেন? নিয়ত করলেন। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত কিতাব বাহজাতুল আসকারের মধ্যে এই ঘটনাটা বলা হয়েছে। অসংখ্য কিতাব আছে, আমি একটা কিতাবের কথা বললাম যেটা বাহজাতুল আসকার কিতাবের নাম। ওখানে
এইদিকে যারা জানাজা এনেছে ওনাদের সাথে ওই লাশের সাথে কথা হয়েছে, উনি যখন নিয়ত বাঁধবে আর তুমি দাঁড়িয়ে বসে যাও। দেখেন কি বেয়াদবিমূলক গৌসবাককে বলে পরীক্ষা করতে আছে। আল্লাহ বলি হুজুর সাহেরা গৌস আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নিয়ত বাঁধলেন। বাঁধার পর এক তাকবীর বললেন, দুই তাকবীর বললেন, তিন তাকবীর বললেন, চার তাকবীর বললেন। ওই মানুষের কোনো খবর নাই। ওরা তো পিছনের এরা তো বিচলিত হয়ে গেছে, না বলতে পারছেন না, আওয়াজও করতে পারছেন না, কারণ আওয়াজ হচ্ছে না, জানাজা হচ্ছে। আমার গৌস আজম বড় পীর হুজুর গৌস আজম আব্দুল কাদের জিলানী উনি জানাজার সালাম ফিরালেন। জানাজার সালাম ফিরানোর পর আমার গৌস পাক আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন। এইদিকে ওই যারা গোস্তাকের নিয়ত নিয়ে বেয়াদবির নিয়ত দিয়ে গৌস পাকের বদনামি করার জন্য যারা আসলেন, এরা ওই মৃত ব্যক্তির সামনে গিয়ে বলে, তুমি এখনো শুয়ে আছো, উঠে যাও না। দেখা যায় উঠছে না। কাপড় খোলার পর দেখা যায় আল্লাহ বলেন, এই আজরাইল আমার গৌস পাকের ইজ্জত মানে আমি আল্লাহর ইজ্জত, কারণ ইনি তো আমার বন্ধু। আমার বন্ধু যেখানে জানাজার পর দাঁড়িয়েছেন, তুমি আর দেরি করো না। ওই ব্যক্তির জানাজার নামাজ শেষ হওয়ার আগে তুমি ওই ব্যক্তির রূহ কবজ করে দাও। সঙ্গে সঙ্গে রূহ কবজ হয়ে গেছে। সেজন্য আল্লাহর ওলিদের সামনে গোস্তাকি যেখানে সেখানে চলে। আল্লাহ বলে সব জায়গায় তোমার হাত চলতে পারে, খবরদার ওলি আল্লাহর কদমে কোনো বেয়াদবি চলবে না। যেখানে বেয়াদবি করবে সেখানে আল্লাহর রহমত উঠে গজব নাযিল হবে। সেজন্য সাবধান, সতর্ক। আল্লাহর ওলিকে দেখবেন দাঁড়িয়ে যাবেন, মুহাম্মদের সূরাতুল ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়বেন, জিয়ারত করবেন। আপনি পরে দেখেন না, দেখবেন আপনি যেটার জন্য জিয়ারত করেছেন, যে নিয়ত দিয়ে জিয়ারত করেছেন, ওটা দেখবেন যে পূরণ হয়ে গেছে। এটা হলো ওলি আল্লাহর শান, এটা হলো কি। তবে হ্যাঁ, এই কথা সত্য, আমাদের দেশে অনেকে বুজুর্গ সেজে অনেক ভণ্ড আছে, আপনারা নাই তো ওগুলো আমরা সাপোর্ট করতে চাই না। আমরা ভণ্ড সাপোর্ট করতে চাই না, কিন্তু আমরা শাহী শাহ আলম হযরতে শাহে আমানতকে সাপোর্ট করতে চাই। আমরা আলে রাসূল শাহী জাসিরকে সাপোর্ট করতে চাই। আমরা গৌসুল আজম মেজবান্ডারিকে সাপোর্ট করতে চাই। আমরা শাহজালাল ইয়ামানিকে সাপোর্ট করতে চাই। আমরা হযরতে খান জাহান আলী শাহকে আমরা সাপোর্ট করতে চাই। কিন্তু যারা ভণ্ড সাজে, এদের সাথে কোন মুসলমানের সাথে সম্পর্ক নাই। তাই বলি সবাই কিন্তু লেপটা বাবা না, সবাই কিন্তু শিকল বাবা না। কারণ ওলি আল্লাহ দরবারে হ্যাঁ কিছু কিছু ব্যক্তি সেখানে অন্যরকম করে বসে থাকে, ওগুলো আপনার দেখার প্রয়োজন নাই। আপনি যেখানে গিয়েছেন আপনি তাকে নিয়ে একটু চিন্তা করেন না, দেখবেন যে আপনার কষ্ট খুলবে, আপনার জ্ঞান খুলবে। কারণ এটা হলো মহাসমুদ্র, এটা হলো কি মহাসমুদ্র। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলির দরবারে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর ওলির গোলামি করা, আল্লাহর ওলিকে মানার বুঝার সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।